সামান্য ভুলের কারণে আপনার ড্রিম প্রজেক্টটা কিন্তু নষ্ট হয়ে যেত। আজকে আমার একটা ফ্রেন্ড তাকে নিয়ে আসলেও একটা শপে যাই। সেখানে কিছু লাইট কেনার জন্য। তো তখন ওইখানে একজন বসেছিলেন যিনি ইম্পোর্টার। উনিও লাইটের বিজনেস করেন এবং ইম্পোর্ট করেন বাহির থেকে। তো কথায় উনি জিজ্ঞাসা করলো আমি কি করি? তো এক পর্যায়ে আমি বললাম যে আমার ইন্টেরিয়র ফার্ম আছে। তো উনি হুট করে দেখলাম যে অনেক বেশি আপসেট এবং উনি বলল যে আসলেও এখন আ ইন্টেরিয়র ফার্মগুলোর সাথে উনার পরিচয় হচ্ছে বা এরকম কিছু। তো আমি জিজ্ঞাসা করলাম আসলেও বিষয়টি কি বুঝলাম না ঠিক। একটু কাইন্ডলি খুলে বলবেন? তো উনি বলল যে দেখেন ভাই কি যে একটা ভুল করেছি। ৫ মাস হয়ে গেছে উনি আ তার উম বাড়ি আছে ঢাকার বাহিরে। তো সেখানে উনি ডুপ্লেক্স করছেন। এবং সেই ডুপ্লেক্স প্রায় ৫ মাস হয়ে গেছে। তার কাজ শেষ হয়নি। তার লোক নাই। নানা ধরনের প্রবলেমের সম্মুখীন উনি হচ্ছেন। তো আমি উনাকে জিজ্ঞাসা করলাম যে, "আসলেও এইখানে আ আপনার যে জায়গাটায় ইন্টেরিয়র করতেছেন বা যে ডুপ্লেক্স করা হচ্ছে, সেখানে কোনো এক্সপার্ট হায়ার করেছেন কিনা? বা তারা কোনো আ সেখানে ভিজিট করেছে অথবা তারা কোনো 3D ডিজাইন করেছে কিনা?" তো উনি আমাকে বলল যে, "দেখেন, আম যারা কাজ করতেছে ওরা ইন্টারনেট থেকে আমাকে একটা আ প্রিন্ট করে দিছে। ওইটার উপরে তারা কাজ করতেছে।" তো আমি উনাকে বললাম যে, "আসলেও এই যে আপনার দেরি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপনার স্পেস, তার স্পেস কিন্তু একরকম না। একটা আ ইন্টারনেট থেকে যেই আপনার ডিজাইনটা নামাবেন, সেটা আপনার স্পেসে যে ভালো লাগবে বিষয়টা এরকম না। কারণ আপনার স্পেসের উপরেই আপনার একটা ডিজাইন হওয়া উচিত। যখন আপনি ইন্টারনেট থেকে নিয়ে আসবেন, এটা হয়তো আপনার চেয়েও বড় কোনো জায়গা হতে পারে বা ছোট জায়গা হতে পারে, যেটা আপনার এখানে মানানসই নাও হতে পারে এবং বিভিন্ন ফাংশনাল জটিলতাও আপনার হয়তো পরবর্তীতে এটা নিজেকে ভোগ করতে হয়। তো উনি বলল যে, "আসলেও এটা আমার ভুল হয়ে গেছে। এটা আসলেও ঠিক হয়নি।" তো আমি বললাম যে, "আসলেও এই ডিজাইন যে আপনারা না করার ফলে আসলেও যারা আপনার ইন্টারনেট থেকে আপনাকে হয়তো ডিজাইনটা দেখিয়েছে, তারা হয়তো এটার প্রপার যে মেজারমেন্ট সেটা হয়তো জানে না। এবং প্রতিনিয়ত হয়তো যখন কাজ করছে তারা বিভিন্ন ধরনের ভুল করছে এবং বিভিন্ন ওয়েস্টেজ এর কারণে আপনার খরচটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো উনি পরবর্তীতে বুঝতে পেরেছেন যে আসলেও এটা তার একটা ভুল ডিসিশন ছিল এবং দেখেন এটা কিন্তু একটা মানুষের স্বপ্নের প্রজেক্ট। তার একটা ড্রিম প্রজেক্ট বলা চলে। কারণ একটা ফ্ল্যাট কিন্তু তার আম নিজে থাকার জন্য নিজের মনের মতো করে আসলেও যে একটা পিচফুল একটা স্পেস কিন্তু তারা আ তৈরি করতে পারে। কারণ একটা জিনিস লাইফটাইম থাকার জন্য যদি সেই স্পেসটা পিচফুল না হয়, একটা প্রশান্তি যদি আপনার মনে না জাগাতে পারে, আসলেও এটা কিন্তু আপনি যতই সুন্দর করে সাজান না কেন, এটা কখনো আপনার তৃপ্তি দিবে না। যেখানে আপনি সারাটা সময় কিন্তু আপনি কাটাবেন। তো এইখানে উনার যেটা দরকার ছিল একটা প্রপার গাইডলাইন প্ল্যানিং নিয়ে কিন্তু আসলেও কাজটা করা। তো সেটা আমি উনাকে যখন বললাম উনি জিনিসটা বুঝতে পারে এবং আসলেও অনেক বেশি উনি আপসেট যে আসলেও এটা উনার একটা ভুল ডিসিশন ছিল। তো দেখেন এই ড্রিম প্রজেক্ট এই জায়গাটা একটা মানুষ কোটি টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাটটা বানায় বা একটা ডুপ্লেক্স তৈরি করে। এই জায়গায় এই ধরনের সামান্য ভুলের কারণে আপনার ড্রিম প্রজেক্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।